একই দিনে লক্ষ লক্ষ সিম বিএসএনএল এ হচ্ছে পোর্ট। খেলা শেষ হলো জিও, এয়ারটেল এবং ভিআই এর। এখন পুরো বিশ্বে বিএসএনএল এরই রাজত্ব চলবে। সিম পোর্ট করলেই পাবে 4G ডাটা ফ্রি। টাটা 140 কোটি ভারতীয় জনতাকে দিল একটি বড় উপহার। টাটা বিএসএনএল এর এমন সস্তা প্ল্যান লঞ্চ করতে চলেছে যেটা এখনো পর্যন্ত কোনো টেলিকম কোম্পানি দেয়নি। এই রিচার্জ প্ল্যানটি আসার পর বিএসএনএল কে কেউ বিট করতে পারবে না। বন্ধুরা, মার্কেটে জিও, এয়ারটেল এবং ভিআই এর বাপ হয়ে গিয়েছে বিএসএনএল। একটা সময় ছিল যখন বিএসএনএল এর কর্মচারীরা কামচোর হয়ে গিয়েছিল। কাস্টমারের সঙ্গে ভালোভাবে কথা বলতো না, কাস্টমারদের প্রবলেমগুলিকে সলভ করতে দেরি করত, যার ফলে সাধারণ মানুষের বিশ্বাস বিএসএনএল এর উপর থেকে আস্তে আস্তে উঠে যায়। এই ব্যবহারটি বিএসএনএল কে ডুবিয়ে দিয়েছিল। এখন এই কর্মচারীরা বুঝতে পারছে যে বিএসএনএল অনেক বড় একটি অপরচুনিটি পেয়েছে। বিএসএনএল পুরো দেশে পপুলার হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন বিএসএনএল হ্যাশট্যাগ ট্রেন্ডে চলছে। বর্তমানে বিএসএনএল এমন প্রতিশ্রুতি দিচ্ছে যার ফলে সাধারণ মানুষ বিএসএনএল এর দিকে ঝুঁকে পড়ছে। এখন জনতা জিও, এয়ারটেলকে ছেড়ে বিএসএনএল এর দিকে যাচ্ছে। আজ পর্যন্ত বিএসএনএল কে বলা হতো সে ভালোভাবে 3G সার্ভিস দিতে পারছে না, তাহলে 5G কিভাবে প্রোভাইড করবে। সেখানে বড় বড় টেলিকম কোম্পানিগুলি 5G প্রোভাইড করছিল। জানলে অবাক হবেন, বিএসএনএল পুরো দেশে এপ্রিল মাস পর্যন্ত 2000 থেকে 3000 4G টাওয়ারই লাগিয়েছিল, কিন্তু বর্তমানে সেটির সংখ্যা 10,000-এ গিয়ে পৌঁছায়। শোনা যাচ্ছে যে বিএসএনএল পুরো ভারতে লক্ষ লক্ষ টাওয়ার লাগাতে চলেছে। আশ্চর্যের বিষয় এটি, বিএসএনএল যে টাওয়ারগুলি লাগাচ্ছে তাতে টাটার এমন টেকনোলজি আছে যেটিতে 2025 পর্যন্ত খুব সহজেই 5G-তে বদলানো যাবে। এর ফলে বিএসএনএল কে আলাদাভাবে 5G টাওয়ার লাগাতে হবে না। বিএসএনএল এর অনেক টাকা বেঁচে যাবে এবং এর ফলে ভারতের সাধারণ মানুষের রিচার্জ প্ল্যান অনেকটি কমে যাবে এবং অনেক কম সময়ে বিএসএনএল গোটা ভারতে 5G টাওয়ার লঞ্চ করতে পারবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এরকমটা বিএসএনএল একা কখনোই করতে পারতো না। যেদিন থেকে টাটা বিএসএনএল এর সঙ্গে হাত মিলিয়েছে সেদিন থেকে বিএসএনএল পুরো এনার্জি নিয়ে মাঠে নেমেছে। বিএসএনএলও পুরো দেশের চাই, সেটা উত্তরপ্রদেশ হোক কিংবা হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা হোক, সব জায়গায় টাওয়ার লাগাতে চলেছে। 2025-এর মধ্যে 5G লঞ্চ করে প্রতিটি টেলিকম কোম্পানিকে অনেক বড় একটি তাক দিতে চলেছে। এই জন্য লক্ষ লক্ষ মানুষ সিম পোর্ট করে নিচ্ছে। বন্ধুরা, বিএসএনএল এমন সুন্দর সুন্দর অফার দিচ্ছে যেটা জানলে আপনিও আপনার সিম বিএসএনএল এ পোর্ট করতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানতে চলেছি বিএসএনএল যে 140 কোটি ভারতীয়কে এত বড় একটি উপহার দিতে চলেছে, তার জন্য এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। বন্ধুরা, বর্তমান সময়ে বাজার দর আকাশ ছুঁই ছুঁই, তার উপর বেড়ে গিয়েছে রিচার্জের দাম। সাধারণ মানুষ এটার জন্য রেগে যাচ্ছে যে যখন জিও এসেছিল তখন দেশের কোনায় কোনায় ইন্টারনেট ছিল না। জিওই একমাত্র কোম্পানি ছিল যে সস্তা দামে ডাটা দিয়ে ইন্টারনেট পরিষেবা বাড়িয়েছিল, যেটা দেখে এয়ারটেল, ভিআইও করে। কিন্তু এগুলি এই কোম্পানিগুলোর একটি মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। সেই সময় মানুষ এটা জানতো যে পরবর্তীতে গিয়ে তারা তাদের আসল রূপ দেখাবে, অবশ্যই তারা রেট বাড়িয়ে দেবে, কিন্তু এতটা বাড়িয়ে দেবে কেউ ভাবতেও পারেনি। এটা বলতে পারেন যে তারা 10 বছর ধরে সাধারণ জনতার উপর যা খরচ করেছিল তা এখন কড়াই গন্ডায় উসুল করে নিচ্ছে। বর্তমান সময়ে পুরো ভারতের ইয়াং জেনারেশন জিও নেটওয়ার্কের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। বলা যেতে পারে প্রথমে সবাইকে হাতের মুঠোয় করে নিয়ে তারপর তাদের পকেট খালি করতে প্রস্তুত হয়েছে জিও। বিষয়টি নিয়ে গোটা ভারতে একটি গম্ভীরতা তৈরি হয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। মজার বিষয় হলো যে এটি বিএসএনএল এর জন্য একটি গোল্ডেন অপরচুনিটি, যেটি সে হারাতে চাইছে না। প্রতিনিয়ত বিএসএনএল এর তরফ থেকে নতুন নতুন অফার মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সবথেকে বড় অফার যেটি সামনে উঠে আসছে সেটি হলো বিএসএনএল এর 1515 টাকায় রিচার্জ করলে 2GB পার ডে ডাটা পাবেন, তাও 1 বছরের জন্য। বন্ধুরা, 1115 টাকায় রিচার্জ, তাও 1 বছরের জন্য বর্তমান সময়ে কোনো টেলিকম কোম্পানি দেবে না। এর থেকে বড় উপহার আর কি হতে পারে। ইন ফিউচারে আপনারা দেখতে পাবেন বড় সংখ্যায় ইউজার্স বিএসএনএল এর সিম পোর্ট করিয়ে নেবে। বন্ধুরা, টাটার হাত যদি বিএসএনএল এর উপর এভাবেই থাকে তাহলে বিএসএনএল 100% সাকসেসফুল হয়ে যাবে, কেননা তার প্রসপেক্টস এতটা বেড়ে গিয়েছে যে ভবিষ্যতে বিএসএনএল তা বিট করতে পারে। যদি সরকার এরকম করে পরিস্থিতি তৈরি না করে যার ফলে বিএসএনএল ডাউন হয়ে যায় এবং এয়ারটেল ও জিও ওপরে উঠে যায়, তো বন্ধুরা এটা সত্যি যে তাহলে বিএসএনএল অনেক বড় একটি টেলিকম কোম্পানি রূপে আত্মপ্রকাশ করবে। কেননা বিএসএনএল যখন প্রথমবার ভারতে আসে সে সময় তখন শুধুমাত্র বিএসএনএলই ছিল। বিএসএনএল এর এরকম রাজত্ব ছিল যে প্রতিটি ভারতীয়ের মোবাইলে বিএসএনএল এর সিম ছিল এবং তাদের বিএসএনএল এর নেটওয়ার্ক খুব ভালো ছিল। শুরুর দিকে কোম্পানি মানুষদেরকে ভালো সার্ভিস দিয়েছিল। বন্ধুরা, এটা যেহেতু সরকারি ছিল আর সরকারি লোক কামচোরি হয়, কেননা তারা নির্দিষ্ট সময়ে স্যালারি পেয়ে যায়, তাদের কোনো কষ্ট হয় না, এই জন্য তারা ভালোভাবে কাজ করতো না।
এবং এর ফলেই তার সার্ভিস ধীরে ধীরে খারাপ হতে লাগলো এবং সেই সময় ভারতের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি এন্ট্রি করতে শুরু করলো এবং অল্প দামে মানুষদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করা শুরু করলো এবং বিএসএনএল এর যত গ্রাহক ছিল তা ওইসব প্রাইভেট কোম্পানির দিকে চলে গেল এবং এর ফলে বিএসএনএল এ থেকে গেল খুব অল্প গ্রাহক। ইনফ্রাস্ট্রাকচার অতটাই বড় ছিল কিন্তু গ্রাহক হয়ে গিয়েছিল কম। অ্যাজ আ রেজাল্ট বিএসএনএল কোম্পানি পুরোপুরিভাবে ডুবে গেল। কিন্তু এই কোম্পানির একটি অ্যাডভান্টেজ ছিল গ্রামীণ এলাকার জন্য। যেসব জায়গায় জিও এয়ারটেলের নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি বিএসএনএল এর লক্ষ্য ছিল সে ভারতের কোনায় কোনায় সেই সব জায়গায় ছড়িয়ে পড়বে, এমন জায়গায় যাবে যেখানে ফোনও পৌঁছাতে পারেনি এবং জিও এয়ারটেল ভিআই গ্রামগুলিকে প্রায়োরিটি না দিয়ে শহরগুলিকে ফার্স্ট প্রায়োরিটি দিল, কেননা তারা চাইছিল টাকা উপার্জন করতে এবং পয়সা ধনী পরিবারের কাছেই বেশি থাকে এবং তারা গ্রামে না থেকে বড় শহরে বসবাস করে এবং ইন্টারনেট ব্যবহার বেশি করে। এই জন্য কোম্পানিগুলো সেই হিসাবে প্ল্যান তৈরি করেছিল। প্ল্যানটি তো সস্তা ছিল, বিএসএনএল এর বরাবরই সার্ভিসেস বেশি ভালো ছিল, কিন্তু কেউ ভাবতেই পারেনি যে এত বড় প্রাইস হাইক হয়ে যাবে। 10% থেকে শুরু করে 27% পর্যন্ত রিচার্জের দাম বেড়ে যাবে। যেটি 100 টাকার রিচার্জ সেটি 110 থেকে 127 পর্যন্ত হয়ে যাবে। হঠাৎ করে এই কোম্পানিগুলি এত রিচার্জ প্ল্যান বাড়িয়ে সাধারণ মানুষকে অনেক বড় ঝটকা দিয়েছে। মানুষ আবার বিএসএনএল এর দিকে ফিরে আসছে। বন্ধুরা, লক্ষ লক্ষ মানুষ বিএসএনএল এর নিজেদের সিম পোর্ট করতে চলেছে। আপনিও কি আপনার সিমটি বিএসএনএল এ পোর্ট করিয়ে নিয়েছেন? তা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।